আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি হজের সফরে রওনা হইছে। প্রায় 40,000 লোক তার সাথে আছে। দল বেঁধে হজ ব্রত পালন করার জন্য রওনা করছে মক্কার উদ্দেশ্যে। যাইতেছে যে মহল্লা দিয়া, এই মহল্লার মধ্যে শুধু গির্জায়, ওই খ্রিস্টানদের গির্জায় ভরা, একটু পরে পরে গির্জা, ক্রোশ চিহ্ন ভরা গির্জা। আল্লাহু আকবার। রাস্তার দুই পাশে খালি খালি মাঠ, আর মাঠের মধ্যে খ্রিস্টান মেয়েরাম অর্ধলঙ্গ হইয়া শুয়োর চড়াইতেছে। শুয়োর ছিলেননি? শুয়োর শিকার ছিলেননি? অর্ধলঙ্গ হইয়া ওই খ্রিস্টান মেয়েরা ওই মাঠের মধ্যে শুয়োর চড়ায়। একটু পরে পরে গির্জা। এলাকাটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা। আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি ওই এলাকা দিয়ে যায়। হঠাৎ করে কয়, কিরে শিবলি নোমানিম, আমার এই এলাকা দিয়ে আনছস কি লেগে? গন্ধ করে। কি এর গন্ধ? খ্রিস্টান গন্ধ করে। এই নিম্ন এলাকা দিয়ে আনছস কি জন্য? হুজুর, সব ধর্মের মানুষ, সবাই তো মানুষ, আমরা মুসলমান, ওরা খ্রিস্টান, ধর্মটা বাতিল ঠিক আছে, কিন্তু মানুষ তো কয় না। এটির আমার দেখতে ইচ্ছা হয় না, দুই চোখের কাঁটাম, দেখতে মন চায় না। আল্লাহর ওলি এশকের মধ্যে আইসা খোদার প্রেম যখন গালেব হয়ে গেছে, এমন একটা কথা মুখ দিয়ে বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পছন্দ করেন নাই। একটু পরে আবু আব্দুল্লাহ উন্দুলুসি কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর হঠাৎ করে রাস্তার কিনারে দেখে একটা সুন্দরী মেয়ে। খ্রিস্টানরা তো ছোট পোশাক পরে, হালকা পাতলা পোশাক পরে, উলঙ্গর মতোই দেখা যায়। খ্রিস্টান সুন্দরী মেয়ে দেখে আবু আব্দুল্লাহ উন্দুলুসির নজর পড়ে গেছে। ডাক দিয়ে কয়, তোমরা কারা যাইবা? যাও যাও, হজ করে আসো। আমি যাবো না, আমি যাবো না। এই কথা বলে আল্লাহর ওলি এখানে বসে গেছে। সাথীরা কয়, তোমরা সামনে আগো, আমি আসতেছি। এই বলে সাথীদেরকে চালায়া দিছে, নিজে বসে গেছে। একটু পরে ওই খ্রিস্টান মহিলারে কয়, আই লাভ ইউ, তোমারে আমি ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো। নিয়াতা যাওয়া ঝুঁকে, আমি তোমাকে বিয়ে করবো, বিয়ে বইবানি। মেয়েটা কয়, আমি বিয়ে বসবো, আপনি কেম? আমি উন্দুলুসি আবু আব্দুল্লাহ। হায় হায়, আপনি তো মুসলমানদের বিরাট বড় গুরু, আপনি বিয়ে করবেন? হ করবো, তুই বইবি নে বিয়া? বন্ধু মহিলাটা কয়, আমি আমার আব্বার কাছে জানতে হবে, বাবাই যদি রাজি থাকে তাহলে বিয়ে বসবো। ঠিক আছে, তোমার বাবাকে নিয়ে আসো। বাবারে নিয়ে আইছে। ওই খ্রিস্টান মেয়ের বাবা ডাক দেয়া কয়, আপনি তো মুসলমান, আমরা খ্রিস্টান, খ্রিস্টান মেয়ে মুসলমানের কাছে বিয়ে দিব না, আপনাকে খ্রিস্টান হইতে হবে। সাথে সাথে আবু আব্দুল্লাহ উন্দুলুসি খ্রিস্টান হয়ে গেছে। যখন নাউজুবিল্লাহ, ইসলাম ছেড়ে খ্রিস্টান হওয়ার পর এবার বলে আমারে বিয়ে পড়ায় দেন। বাবায় কয়, এমনি বিয়ে হবে না, তুমি 1 বছর আমার শুয়োরগুলো চড়াইতে হবে। আমার মেয়ের শুয়োরের রাখাল ছিল, আজকের থেকে আমার মেয়ের সাথে থেকে তুমি শুয়োর চড়াইবা। যদি দেখে ভালো রাখালি করতে পারো তাহলে তোমার কাছে আমি মাইয়া বিয়া দিব, নতুবা আমার চাঁদের মতো সুন্দরী মেয়ে তোমাকে দিব না। উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি শুয়োর চড়ায়। কিসের নামাজ, কিসের রোজা, কিসের জিকির, কিসের আজকার সব ভুলে গেছেন। কোরআনের হাফেজ ছিলেন, বড় আলেম ছিলেন, কোরআনের সব কয়টা আয়াত ভুলে গেছেন। শুধু একটা আয়াত, ওয়ামাই ইউহিনিল্লাহু, ওয়ামাই ইউহিনিল্লাহু, আল্লাহ যাকে গুমরা করেন, ফামালাহু, তার জন্য নাই কোনো হেদায়েতকারী, নাই তার জন্য কোনো হেদায়েত দেওয়ার। এই আয়াতটা ছাড়া সব আয়াত ভুলে গেছেন। সুলতান হযরতে জুনায়েদ বাগদাদী, হযরতে শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি অনেক দূরে যায় একটা মসজিদ পাইছে। মসজিদের মধ্যে আশ্রয় নিয়ে নফল রোজা রাখা শুরু করছে, রাতভর কান্নাকাটি শুরু করছে। আল্লাহ, আবু আব্দুল্লাহ উন্দুলুসির উসিলায় লাখ লাখ মানুষ কালমা পড়ে মুসলমান হইছে, লাখ লাখ খ্রিস্টান মুসলমান হইছে, গুমরা মানুষ হেদায়েত পাইছে, আল্লাহ হইছে। ইয়া আল্লাহ, আমার শায়েখ ও মুরশেদ আবু আব্দুল্লাহ উন্দুলুসির উপরে তুমি কেমন নারাজ হয়ে গেলাম, কি অভিশাপ তোমার উপরে গেল তার উপরে। ইয়া আল্লাহ, তুমি রাজি হয়ে যাও, তার অপরাধ ক্ষমা করে দাও, আবার তাকে কালমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ দিয়া দাও। এই বলে শিবলি নোমানি ওই পাশের মহল্লা মসজিদে যায়, সারা রাত কান্দে, সারাদিন কান্দে রে মুসলমান। হঠাৎ একদিন ওই শুয়োরের ঘরে, এই পাশে শুয়োরের ঘর, এই পাশে রাত্রে ঘুমায়, রাত্রিবেলা
বেলা স্বপ্ন দেখতেছে, আল্লাহ তারে অন্দুলুসি রে তোরে শাস্তি দিছি, শাস্তি আরো দিতাম কিন্তু নৌমানির চোখের পানির বরকতে তোরে মাফ করে দিলাম। আমার শিবলি কান্দে, আমার জুনায়েদ কান্দে, শিবলির কান্নার কারণে, জুনায়েদের কান্নার কারণে তোরে ক্ষমা করে দিলাম। আস্তে করে আবার কোরআনের আয়াতগুলো তার সিনার মধ্যে আবার পরিষ্কার ভেসে উঠছে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের আয়াতগুলো তার কম্পিউটারের সিনার ভিতরে আবার ভেসে উঠছে। কোরআনের আয়াতগুলো তার মনে হয়ে গেছে, সে যে আলা বলা হয়ে গেছিল আল্লাহ এটারে আবার কাইটা দিছে, আবার সচেতন হইছে, দৌড় দিয়ে মহল্লা থেকে রাত্রে পলাইছে, যাইয়াম ওই মসজিদের সামনে ফুসকুনির মধ্যে গোসল করেন, গোসল করে মসজিদে যাইয়াম আবার তওবা করে নতুন করে কালমা পড়বেন। যখন সে পুকুরে গোসল করেন, হযরতে শিবলি নোমানি তাহাজ্জুদের জন্য উঠছে, ওযু বানাইবে। আল্লাহু আকবার। ওই মসজিদে ইতিকাফে ছিলেন শিবলি নোমানি। আল্লামা শিবলি তিনি উঠছেন ওযু করার জন্য। ওযু করতে উইটা দেখে একটা লোক গোসল করতেছে, ছায়া দেখে আমার হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি এই যে কান্নাকাটি শুরু করছেন। সুন্দর করে সাবান দিয়ে গোসল করায়াম, মসজিদে ঢুকাইয়া কালমা পড়ায়াম, আবার কালমা নবায়ন করাইছেন। আল্লাহর দরবারে কাঁদছে, হযরত এত বড় একটা বিপদের সম্মুখীন আপনি, গোটা কাফেলাটাই ধ্বংস হয়ে গেছে, গোটা কাফেলাটাই বর্জন হয়ে গেছে, খারাপ ধারণা হয়ে গেছে। ডাক দেখো বাজান রে, একটা পাপের শাস্তি আল্লাহ আমার দিছে, আমি এতক্ষণে বুঝছি। আমি ওই খ্রিস্টান পল্লী দিয়ে যাওয়ার টাইমে একটু ঘৃণা করছিলাম এদেরকে, হায় হায় এই মহল্লা দিয়ে তুমি কেন আমার আনলাম, গন্ধ লাগে, নাফাক ও পবিত্রম, এই কথাটা একটু হিংসার কণ্ঠে আমার দিল দিয়ে বের হয়ে গেছিল। হয়তো বা আল্লাহ নারাজ হইয়া আমার উপরে পরীক্ষা চালাইছে। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতবর্ষের মহান সাধক ছিলেন, যার হাতে কালমা পড়ে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়। আল্লাহু আকবার। তিনি যখন বয়ান শুরু করতেন, বয়ানের আগে কবিতাটা পড়তেন, আগার আজ জানেবে মাশুক নবশদ কশাশে তালেবে আশিক বেচারা নরসদ বজায়ে। আগার আজ জানেবে মাশুক, মাহবুবের পক্ষ থেকে যদি আশেককে প্রেমিককে টান দেওয়া না হয়, আকর্ষণ করা না হয়, আসতে উদ্বুদ্ধ করা না হয়, টানা না হয়, ম্যাগনেট করা না হয়, ওই আশেক তালেবে বেচারা কোনোদিন তার মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে পারবে না। ঠিক কিনা? আশেক যারা, প্রেমিক যারা, ওরা সারাদিন প্রেমিকার পিছনে দৌড়ায়, প্রেমিকারে খাওয়ায়, প্রেমিকারে কাপড় কিনে দেয়, প্রেমিকারে কি ফুচকা খাওয়ায়, প্রেমিকারে মোটরসাইকেলের পিছন দিয়ে নিয়ে দৌড়ায়। আল্লাহু আকবার। এরপরেও যদি প্রেমিকা মোবাইল নম্বর না দেয়, ফেসবুক নম্বর না দেয়, জিমেল নম্বর না দেয়, কোনোদিন আশেক প্রেমিকার ধারেও পৌঁছাইতে পারবে না। ঠিক কিনা? আল্লাহর বান্দা যতই দৌড়াও আল্লাহর পিছনে, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তোমাকে সিগন্যাল না দিবেন, তোমাকে আসার জন্য ইশারা না দিবেন, জীবনেও তুমি মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে পারবে না। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে পাওয়ার জন্য যদি আমার বরাতের গল্প মানুষের সমাজে করো, মানুষের সমাজে যদি আমার গল্প করো, আমার বরাতের বয়ান করো, আমি আল্লাহ তোমাদের চেয়ে দামি নিষ্পাপ ফেরেশতাদের মজলিসে তোমাদের গল্প করি। তুমি যদি মানুষের মাঝে গল্প করো, আমি আল্লাহ নিষ্পাপ ফেরেশতাদের বৈঠকে তোমার গল্প করি। তুমি বান্দা আমাকে পাওয়ার জন্য যদি 1 বিঘা অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। তুমি যদি আমাকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। তুমি বান্দা আমার দিকে যদি হেঁটে হেঁটে যাও, আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। বলুন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম বন্ধু? আমার অ্যাডভান্সের তুলনায় আল্লাহর অ্যাডভান্সটা বেশি, আমার আকর্ষণ উৎকর্ষের তুলনায় আমার আল্লাহর আকর্ষণ উৎকর্ষ হবে বেশি। তখন এই বান্দা গুনাহগার আল্লাহর রব্বুল আলামিনের রেজামন্দি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারবে। ঠিক কিনা? এই জন্য বাজান
সব সময় স্বীকার করতে হবে, আল্লাহ আমি নালায়েক, আমি অযোগ্য, আমি কি জানি, আমি কি বুঝি, আমি জীবনের করছিটা কি, আমার পক্ষে সম্ভব না, আমি পারি না, তুমি পারো, আমার পক্ষে সম্ভব না, তোমার পক্ষে সম্ভব, আমি হেদায়েত পাবো না, তুমি হেদায়েত দিবা, আমি ভাত পাবো না, তুমি ভাত দিবা, আমি কাপড় পাবো না, তুমি কাপড় দিবা, গাছের মালিক তুমি, মাছের মালিক তুমি, আকাশের মালিক তুমি, জমিনের মালিক তুমি, এই শীতের মৌসুমে বৃষ্টি দেওয়ার মালিক তুমি, ঠিক কিনা? ইবলিস 40 বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল। এত কিছু করার পরও 80,000 বছর ইবাদত করেছে, 30,000 বছর পর্যন্ত ফেরেশতাদের শিক্ষক ছিল, 20,000 বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল, 14,000 বছর পর্যন্ত আরশ তওয়াফ করেছে, 40 বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল। এরপরেও বাজান আল্লাহ বলছিল উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। যখন বলছে আদমকে সিজদা করো, ফেরেশতাদেরকে নির্দেশ আসছে, এই নির্দেশ ইবলিসের উপর আসছে। আবা ওয়াস্তাকবারাম, অস্বীকার করেছে, অহংকার করেছে, সিজদা করতে সে রাজি হয় নাই। আল্লাহ কয় মা মানা কান্তাসজুদা ইদ আমার তোক, আমি আল্লাহ নিজে নির্দেশ দিলাম, কত বড় সাহস তুই সিজদা করলি না কেন? আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে অনেক ভালো। জোরে কর নাউজুবিল্লাহ। আমি আদম থেকে অনেক ভালো, অনেক উত্তম। খালাক্তানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া, ওয়া খালাক্তাহু মিন তিন, আর আদম রে বানাইছো মাটি দিয়া। মাটি নিচের দিকে দাউনি করেম, আগুন উপরের দিকে দাউনি করেম, উপরওয়ালা নিচওয়ালাকে সিজদা করব না, এই বলে সে সিজদা করার থেকে অস্বীকৃতি জানায়। আল্লাহ বলছেন হুকুম দিয়েছি তারপরও করলি না কেন? মুখের উপরে জবাব দিয়ে দিছেন। আল্লাহ বলে এত বড় সাহস তোর, এত বড় সাহস তোর, ফামা ইয়াকুনু লাকাম আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাহাবিত মিনহা, বেরিয়ে যা জান্নাত থেকে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোর জন্য কোনো অধিকার নাই এখানে অহংকার করার মতো। এত বড় অধিকার তোর কে দিয়েছে? মুখের উপরে জবাব দিছো যে আদমকে সিজদা করবে না। ফাখরুজ, আমি আবার বলছি জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাও, বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয় তুমি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থদের তালিকায় তোমার নাম। জোরে কর নাউজুবিল্লাহ। এ বন্ধু, যে মানুষটার সিজদা জমিনের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, 80,000 বছর পর্যন্ত ইবাদত করেছে, 30,000 বছর পর্যন্ত ফেরেশতাদের লিডার ছিল, 20,000 পর্যন্ত জান্নাতের আরশের কেয়ারটেকারদের লিডার ছিল, 14,000 বছর নিজেই জান্নাতের ওই আরশের চার কিনারে তওয়াফ করছে, 40 বছর পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের ভিতরে কেয়ারটেকারি করছে। এমন ইবলিসও পর্যন্ত আল্লাহর একটা হুকুমের সামনে নিজেকে বড় হিসাবে প্রকাশ করার কারণে চিরদিনের জন্য সে বঞ্চিত, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, বিতাড়িত। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা সব সময় নিজেদেরকে ছোট বানাইছে আর বলছে আল্লাহু আকবার মিঠা দো अपने हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तुम मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। ऐ खुदा तुम मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। ইয়া আল্লাহ, আমাকে আমার থেকে সরাও, আমাকে আমার থেকে সরাও, আমার অস্তিত্বকে বিলীন করে দাও, তাহলে আমার ভিতরে তুমি আল্লাহকে দেখতে পাবো। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কো আল কিবরিয়া রিদাই
আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ফি শাইইন মিনহা আদখালতুহু ফিন নার ওয়ালা উবালি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার এটা আমার গায়ের চাদর, ওয়াল আজমাতু ইজারি, বরাত্ব এটা আমার পরনের কাপড়। অহংকার গায়ের চাদর আর বরাত্ব পরনের কাপড়। ফামান নাযানি ফি শাইইন মিনহা, আমার গায়ের চাদর নিয়ে যারা টানাটানি করবাম, অর্থাৎ নিজেকে অহংকার দেখাইবাম, বড় বানাইবাম, আদখালতু ফিন নার, দুনিয়াতে তোমাকে অপমান লাঞ্ছিত তো করবই, এটাই শেষ নয়, জাহান্নামে তোমাকে ঢুকাইবাম। আদখালতু ফিন নার, জাহান্নামের গাড়ায় তুমি ঢুকবাম। ওয়ালা উবালি, এই জন্য আমি আল্লাহ কাহারও পরোয়া করি না। কে আমার কি বলবে? দুনিয়ায় জেল দিলে, জুলুম করলে মানুষ প্রতিবাদ করে, ফেসবুকে ইউটিউবে বিরোধিতা করে লেখে, আমি আল্লাহর ব্যাপারে কে লিখলাম, কে বলল, কিছুই আসে যায় না। ওয়ালা উবালি, আমি ডাইরেক্ট তাকে জাহান্নামে ঢুকাবো। নাউযুবিল্লাহ। এই জন্য রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিখাইছে, উম্মত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর জন্য যে ব্যক্তি নিজেকে ছোট বানাইছো, আল্লাহ তোমারে বড় বানায় দিবেন, উচ্চ মর্যাদা দিবেন। খবরদার অহংকার করো না। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফহাতিল কিবির। আল্লাহ, আমি আপনার কাছে অহংকারের বাতাস থেকে আমি মুক্তি চাই, আশ্রয় চাই। অহংকার আমি নবীর কাছে ঢুকতে দিয়েন না। আল্লাহু আকবার বলেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ইয়া আল্লাহ, মিসকিন করে নবীরে বাঁচায় রাখো, মিসকিন করে মৃত্যু দিও, মিসকিনদের দলভুক্ত করে হাসরের ময়দানে উঠায়ো। আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা রযক, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ইয়া আল্লাহ, তুমি আমার চোখে, নবীর চোখে, আমার চোখে আমার ছোট বানাও। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে বড় বানাও, কিন্তু আমার চোখে আমারে কোনো দিন বড় বানায়ও না। বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ও ফি আয়ুনিন নাসি কাবীরা। ইয়া আল্লাহ, আমার চোখে আমারে ছোট বানান, নিজের চোখে নিজেকে বড় বানায়েন না। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। এটা নবীর হাদিসের কথা, কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ইয়া আল্লাহ, আমার চোখে আমার ছোট দেখাও, অন্যের চোখে বড় দেখাও। যখন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ওই মানুষটা ধ্বংস হইতে দেরি নাই, যে মানুষটা যত বড় ক্ষমতার মালিক হোক, যখন আল্লাহ থেকে আস্থা সরায় নেবেন আর বলবে আমার চেয়ে বড় কেম, আমার চেয়ে প্রভাবশালী কেম, দল আমারটা বড়, ক্ষমতা আমারটা বড়, লাঠির সংখ্যা আমার বেশি, পয়সার সংখ্যা আমার বেশি, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক আমি, আল্লাহু আকবার। যেই মাত্র অহংকারটা ঢুকবে, পতন হইতে দেরি
লাগবে না। কথা ঠিক কিনা? যত বড় মালিক হও না কেন, আমার আল্লাহ উনার চেয়ে বড় মালিক কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, উনি বিচার দিনের মালিক। তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো ক্ষমতার মালিক কেন? কেউ জবাব দেবে না। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রান্ত আল্লাহর জন্যই সমস্ত ক্ষমতা। কথা ঠিক কিনা? এই জন্য খবরদার, পৃথিবীতে ফেরাউনকে আল্লাহ রাখে না, ধ্বংস করে দিয়েছে। কারুনকে রাখে না, ধ্বংস করে দিয়েছে। সাদ্দাতকে রাখে না, ধ্বংস করে দিয়েছে। আমরাও যদি বড় হই, নিজেরে বড় বানাই, জীবনেও ফেরাউনের মতো হইতে পারবো না, কারুনের মতো হইতে পারবো না। কারুনের কি পরিমাণ ধন সম্পদ ছিল রে বাজান! একটা গোডাউনের জন্য মাত্র একটা তালা, একটা চাবি। এরপরেও তার ওই চাবি বহন করার জন্য 40টা উট লাগতো। জোরে কোন সুবহানাল্লাহ। যার গোডাউনের চাবি বহন করার জন্য 40টা উট লাগতো, এবার গোডাউন কতগুলো ছিল দেখো। আল্লাহ রাব্বুল আলামিন একেও সমুদ্রের নিচে এত গভীরে ঢুকাইয়া দিছে যে এলাকা কারণ ধ্বংস হয়েছে, ওই এলাকার মতো নিম্ন এলাকা ও বন্ধু প্রশান্ত সাগরের মধ্যে আর কোথাও নাই। প্রশান্ত সাগরের ওই এরিয়াটাই সবচেয়ে গভীর, যে এরিয়ার মধ্যে আল্লাহ কারুনকে তার ধনভাণ্ডার নিয়ে ডুবিয়ে দিয়েছিলেন, ধসে দিয়েছিলেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য খবরদার, আমার আজকে আলোচ্য বিষয় একটাই, মূল আলোচনায় যাওয়ার সময় নাই, সময় শেষ হয়ে যাচ্ছে। দুস্থ ছোট বানাও, আল্লাহ বড় বানায় দিবে। আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার মধ্যে যোগ্যতা নাই, এই কথা যারা বলছে আল্লাহ এদেরকে যোগ্যতা দিয়ে ভরে দিয়েছেন। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় আল্লাহু আকবার যখন প্রিন্সিপাল হয়, উনার বয়স ছিল মাত্র 16 বছর। কয় বছর? 16 বছর বয়সে, না বালেগ না বালেগ এখনো ভালো করে বোঝা যায় না। এই মুহূর্তে দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব তার কাছে। এশিয়া উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। এই 16 বছর বয়স থেকে একটানা 50 বছর পর্যন্ত প্রিন্সিপাল ছিলেন। যোগ্যতা দিয়েছে কে? মিটা দম আপনে হাসতি কম, আগার কুছ মর तो बचा हो के दाना खा के मैं मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। ए बंधु तफसिर किताबेर मध्य लेखे, ओ तुरस्केर उन्दुलুস এলাকায় বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন হযরতে আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি, যিনি উন্দুলুস, এটা তুরস্কের একটা শহরের নাম। ওই শহরে তার জন্ম, ওখানে ছিল তার খানকা। হযরতে শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদ ছিলেন। হযরতে জুনায়েদ বাগদাদিও তার মুরিদ ছিলেন। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান সদা সর্বদাই নিজের ছোট বানাইও বন্ধু, নিজের ছোট করে দেখাইও। ইবলিস ৮০,০০০ বছর পর্যন্ত ইবাদত করছেন, জমিনের 1 ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না সজদার। কিন্তু একটা কথা, একটা উক্তি, একটা ডাইলগ, একটা সেন্টেন্স তাকে জাহান্নামের কিনারায় পৌঁছায় দিছে। কথা কোন ঠিক কিনা? হযরতে আবু আব্দুল্লাহ উন্দুলুসি বলেন, এতক্ষণ আমি আল্লাহর কোরআনের একটা আয়াত মনে ছিল না, এখন এ টু জেড সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আবার আমার মনে হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বাজান রে, আল্লাহ যারা হেদায়েত করে সেই তো হেদায়েত পায়, আল্লাহ হেদায়েত না করলে কেউ হেদায়েত পায় না। এই জন্য গর্ব নাই, অহংকার নাই, অহমিকা নাই, ক্ষমতায় বইছো শুকরিয়া আদায় করবা আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ ক্ষমতাকে স্থায়ী করবে। আর যদি কোরআনের বিরোধিতা করো, কোরআনওয়ালাদেরকে শাস্তি দাও, মনে রাখবা তোমার কপালে দুর্ভোগ আছে। পরিষ্কার বলছেন আমার আল্লাহ, ওয়ামান আরাদা আন যিকরি
فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى বলেন আল্লাহু আকবার সূরা তাহা 26 নম্বর থেকে নিয়ে 30 নম্বর পর্যন্ত পড়ম আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু পরিষ্কার ঘোষণা করছেন ওয়ামান আরাযা আন যিকরি যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় জিকির মানে কোরআন এখানে জিকির মানে কি জিকির মানে কোরআন আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই জিকির মানে কোরআন কোরআন আমি নাযিল করেছি কোরআনকে আমি হেফাজত করব ওখানেও জিকিরের অর্থ হলো কোরআন এখানেও জিকিরের অর্থ কোরআন আল্লাহ বলেন ওমান আরাযা আন যিকরি যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় যে ব্যক্তি আমার কোরআন থেকে অ্যাবাউট করেন মুখ ফিরে নেয় কোরআন ভালো লাগে না কোরআনওয়ালা পছন্দ হয় না কোরআনওয়ালারে দৌড়িয়াম জেলখানার মধ্যে নিয়াম আয়না করে ঢুকাইয়া বাজান রে কি যে শাস্তি দিছে এটি শুনলেও চোখের পানি রাখতে পারবা না এক আলেম আমারে কো ভাইজান আমারে ফাউডি লটকাইছে উফুর করে ফাউডির মধ্যে বান্ধা উপরের দিকে ফাউডি লটকায়াম হাতগুলো নিচে দিয়াম এরপরে কারেন্টের শর্ট দিয়া তুই জঙ্গি আসিলে স্বীকার কর মামুলক জঙ্গি স্বীকার কর উমুক জঙ্গি স্বীকার কর উমুক জঙ্গি স্বীকার কর জোরে কর নাউজুবিল্লাহ এ বন্ধু উলামায়ে কেরাম যারা জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই এই ওই উলামায়ে কেরামকে কমপ্লিট উলঙ্গ করে ফেলছেন একটা জাঙ্গিয়া একটা আন্ডার প্যান্ট পর্যন্ত পরনে রাখে নাই সম্পূর্ণ উলঙ্গ কইরা উপর কইরা হাতগুলো দিয়ে পায়ের মাঝে বান্ধে জুলাইয়াম ইচ্ছা মতো মারছে বন্ধুরে আজকে তুমি দেশ ছাড়ছো তোমার বড় আফসোস ওই দিন আলেমদেরকে অপমান করছো ওই দিন তো তোমার আফসোস ছিল না কথা ঠিক না ওই দিন তোমরা কোথায় ছিলা ও নরপিশাচের দল আল্লাহ পরিষ্কার বলছেন ওমান আরাযা আন যিকরি আমার কোরআন থেকে যারা মুখ ফিরায় নিবা আমার কোরআন থেকে যারা অ্যাবাউট করবাম ফাইন্না লাহু মাঈশাতান দনকা যত ক্ষমতার মালিক হও যত পয়সার মালিক হও যতই আধিপত্যবাদ হও যতই ফেসিবাদ হও দুনিয়াটা তোমার জন্য আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব ডাইনে গেলেও ধরা খাইবা বর্ডারেও আছে চেকপোস্ট বামে গেলেও বড়া খাইবা সামনে জায়গা নাই পিছানোর জায়গা নাই মাটির নিচে জায়গা নাই যেখানে যাইবা ধরা খাইবা পলায়ার জায়গা পাইবা না কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা তার জন্য হবে দুনিয়ার জীবনে কবরের জীবনে সংকীর্ণ জীবন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আর কিয়ামতের দিন আমি অন্ধ বানায় তারে উঠাবো ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা সে বলবে আমার রব আমাকে কেন অন্ধ করে উঠাইলেন ওয়াকাদ কুনতু বাসীরা দুনিয়াতে তো আমি চোখে দেখতাম আমি দুনিয়াতে চোখে দেখতাম আমার হাসরের মধ্যে অন্ধ বানাইছেন কেন আল্লাহ বলবেন কাযালিক আল আমরু কাযালিক আল আমরু কাযালিক সিদ্ধান্ত এমনই তোরে আর চোখে দেখতে দিব না এই চোখ দিয়ে দুনিয়াতে দেখছিলা কোরআন দেখো নাই কোরআনওয়ালা দেখো নাই শুধু জুলুম দেখছো অন্যায় দেখছো অপরাধ দেখছো আর করছো কথা কোন ঠিক কিনা আতাতকা আয়াতুনা আমি আল্লাহর আয়াত তোমার সামনে আসছিল ফানাসিতাহা তুমি ভুলে গিয়েছিলাম ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা এমনি ভাবে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম আল্লাহু আকবার जो तुझे भूल गया तो भी उसे याद न कर नाम ले खाक डल आग लगा नाम न ले याद न कर जो तुझे भूल गया तो भी उसे याद न कर खाक डल आग लगा नाम न ले याद न
না কর। ওই সময় আমগরে মারছো, আমগরের ইমান দিছো, আয়না গড় দিছো, মায়া লাগে নাই। এখন যে তুমি ফাগলি নিয়ে দৌড়াইতেছো, জায়গা পাও নাই, আমগরও কোনো মায়া লাগে না। কথা ঠিক কিনা? বরং দেশের আলেম ওলামা খুশি, কথা কোন ঠিক কিনা? কারণ এমন কোনো নিষ্ঠুর অত্যাচার নাই যে অত্যাচার তোমরা করো নাই। কবরে চলে গেছে তার নামেও মামলা, মরে গেছে 6 মাস আগে হের নামেও মামলাম, কত আলেম ঘটনার আগেই মারা গেছে তার নামেও মামলাম। কোরআন হাদিসের কথা বললে জঙ্গিবাদ, কোরআন হাদিসের পক্ষে কথা বললে মৌলবাদ, রাজাকার, কথা ঠিক কিনা? ও বন্ধু, জুলুমের একটা আল্লাহ নিজে কসম খায়া বলছে, আমি আমার জাতের কসম খায়া বলছি, জুলুমের বিচার না করার আগে জালেমকে দুনিয়া থেকে আমি যাইতে দিব না। হযরত আল্লাহু আকবার। আল্লাহ নিজের জাতের কসম খায়া বলছে, আমি আল্লাহ আমার জাতের শপথ খায়া বলছি, জালেমকে জুলুমের বিচার না করায়া জালেমরে দুনিয়াতে যাইতে দিব না। তাহলে আল্লাহর কথা কি মিছে হইব না হাস হইব? আল্লাহ তার জাতের কসম খায়া বলছেন, জালেমের বিচার না করায়া জালেমরে দুনিয়াতে বিদায় দিতাম। এই জন্য বিচার জালেমের হবেই। এবার হয়ে জালেম ফেরাউন হোক, নমরুদ হোক, সাদ্দাত হোক, এর চেয়ে যদি কেউ বড় হয় সেই ভারতের মোদি হোক আর ইসরায়েলের বিনিয়ামিন হোক, কোনো বাপের পুতের সার নাই, এই জমিনে বিচার হবে হবে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। যেরকম আমি